হালাল জিনিস আমাকে গ্রহণ করতে হবে। আপনি হারাম থেকে আপনাকে বাঁচতে হবে। এখন বর্তমানে গোটা ভারতবর্ষে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই কটা দেশের মুসলমানদের হালত এত খারাপ। আমি সামান্য ভারতবর্ষের কথাই বলছি। 30 কোটি যদি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান ইমান হারা হয়ে গেছে। মুসলমান আছে কিনা সন্দেহ আছে। সাধারণ লোক তো অনেক দূরের কথা, আমাদের মতো টুপি দাড়িওয়ালা অনেক মৌলবীর ইমানের খাতরা দাঁড়িয়ে গেছে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। কেন? ইসলামকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর বেঈমান কাফের এমন ভাবে জাল বিছাচ্ছে, সেই জালে আমরা মুসলমানরা কিন্তু ফেঁসে যাচ্ছি। তার 1 নম্বর জাল যেটা বিছিয়েছে, আমি এই বছরে দেখলাম যে সেই জালটার নাম হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। এই জালটা মারাত্মক জাল। এই ভাষা যদি কেউ বলে কোন মুসলমান আর এটার উপরে বিশ্বাস আর আকীদা রাখে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা ইসলাম বিরোধী কথা, রসুল বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা, কোরআন আর হাদিসের বিপক্ষে কথা। অনেক জনের মনে হবে তাইলে এটাতে তো মৌলী সাহেব আপনার কথায় সম্প্রীতি নষ্ট হবে। তুমি সম্প্রীতি বুঝতেই পারোনি। আমার আল্লাহ সম্প্রীতি কি দিয়েছেন, নবীজি কি বার্তা দিলেন সম্প্রীতির, এটা না বুঝার কারণে আমি দেখলাম আমাকে মুর্শিদাবাদের কিছু ছেলে, বীরভূম ডিস্ট্রিক্টের কিছু ছেলে আমাকে পাঠিয়েছে। 2টো ভিডিও এসছে আমার কাছে। একটা মুর্শিদাবাদে, আমি যদিও সেই বক্তার নাম লব না মুখে, গানের স্টেজ চলছে, গানের একটা প্রোগ্রাম চলছে, সেখানে গান হচ্ছে স্টেজে, এবং তিনি স্টেজে বক্তব্য দেন। নিজেকে হুজুর বলে দাবি করেন, নিজেকে মৌলবি বলে দাবি করেন, স্টেজে গিয়ে আমাদের মতো নসিহত করেন, অথচ সে সেই স্টেজে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে একজন নারীর পাশে। কষ্ট পেলাম ফটোটা দেখার পরে। কেন বলতে চাইছি, এই মৌলবি ধর্ম যার যার উৎসব সবার করতে চেয়েছে। জেনে রেখে দিবেন আল্লাহ রসুলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর এমন মৌলবি বের হবে, হুজুর বের হবে, আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন করবে। এদের গিরেবানটা ধরে জাহান্নামে দেওয়া হবে। বীরভূম ডিস্ট্রিক্টের একজন, নামের আগে মুফতি, নামের শেষে পীর, বীরভূম ডিস্ট্রিক্টের, আর তার আগে জমিয়ত না কি আছে তার পদে আছেন দেখলাম। তিনি একটা দীপাবলির উৎসবে গেছেন এবং মানুষকে বার্তা দিচ্ছেন যে আপনারা সবাই আজকে মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকবেন, আপনারা ঠিক মতো মায়ের আশীর্বাদ নেন। আমি আপনাদিকে বলে যাচ্ছি, সঙ্গে সঙ্গে সেই মুক্তির ইমান হারা হয়ে গেছে। সে যত বড়ই বাপের বেটা পীর হোক আর মুক্তি হোক, একে ইস্তেগফার করতে হবে, একে কালমা পড়তে হবে। তার দলিল আমার কাছে একাধিক আছে। অবশ্যই এই ভারতবর্ষে রাইট আছে, ভারতবর্ষের আপনার সংবিধান হচ্ছে, ভারতে যতগুলো ধর্মের মানুষ আছে সবাই নিজের নিজের ধর্ম নির্দ্বিধায় পালন করবে, কোনো বাধা নেই, কেউ বাধা দিতে পারবে না, সবাই করবে। কিন্তু সম্প্রীতি কি? যারা বলছে ধর্ম যার যার উৎসব সবার আর এটার উপরে আমল করছে, আমি সেই গন্ড মূর্খ থেকে দাওয়াত দিচ্ছি। কুরবানির দিনে আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনার যতগুলো অমুসলিম বন্ধু ভাই আছে তাদেরকে তুমি বলতে পারবে যে ইয়াসিন সাহেবের বাড়িতে দাওয়াত, আমি একটা ষাঁড় জবাই করব। ধর্ম যার যার উৎসব সবার কথাটা আমার বুঝে আসছে? আমি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। তাহলে আমার বাড়িতে দাওয়াত দেওয়া যাবে না কেন? এই কথাটা আমার অন্যায়। আমি কোনো অমুসলিম ভাইকে দাওয়াত দিতে পারি না কুরবানির সময় কেন? আমরা যে পশু প্রাণী জবাহ করি, থানায় ডাকা হয় প্রত্যেকটা ইমামকে, থানার বড়বাবু ডাকেন, প্রশাসনের তরফ থেকে ডাকা হয়। আপনারা গিয়ে ঈদগায় মেসেজ দিবেন, জুম্মায় খুতবায় বলবেন,
ঈদগায় খুতবা দিবেন, বলে দিবেন কি, আপনারা যখন নিজের ধর্ম পালন করবেন অপরকে কষ্ট দিবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সেই প্রতিবেশী যেই হোক, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, আপনার কাছে তাকে সেফটি পেতে হবে, সে যেন কষ্ট না পায়। চলুন, যে সমস্ত ভাইয়েরা হিন্দু, দলিত, আদিবাসী ভাই যার কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, যারা কান খাড়া করে আছেন ইয়াসিন ভাই কি বলে শুনবো, তারা শুনে যান। যারা ইউটিউব, ফেসবুকে দেখেন, তারা শুনে যান। আল্লাহ কোরআনে বলেছেন, কেউ যদি কোন নিরীহ মানুষকে হত্যা করে, সেই মানুষটা হত্যা করার কারণে গোটা মানব জাতিকে হত্যা করা হলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না কোন জাতের, সে যে ধর্মেরই হোক, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনি তার পাশে দাঁড়ান, সে বিপদে আছে। একটা হিন্দু ব্যক্তি, একটা দলিত ভাই তার মেয়ের বিয়ে দিতে পারছে না, আপনি টাকা দেন, নেকি পাবেন। কোন গরিবের ছেলে পড়তে পারছে না, তার ধর্ম নয়, তাকে বই কিনার টাকা দেন, আপনি নেকি পাবেন। তার মানে এটা নয় যে আপনি তার পাশে দাঁড়িয়েছেন, হেল্প করেছেন বলে আপনাকে পুজোর অনুষ্ঠানে দাওয়াত দিবার আপনি পুজোতে যাবেন। কোরআনে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না, দুটো নৌকায় পা দিয়া যাবে না। কোরআন শোনায়ার পরে, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি আর একটা আল্লাহ হতো, পৃথিবীতে বিভ্রাট, মারামারি সৃষ্টি হতো। এটা কোরআন। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। তাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। চলুন, আল্লাহর কাছে নিকৃষ্ট তিনটে পাপ, তার মধ্যে মারাত্মক একটা পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহর কাছে জঘন্যতম, পৃথিবীতে যতগুলো অপরাধ আছে, পাপ আছে, গুনাহ আছে, সব থেকে নিকৃষ্টতম গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। কেউ যদি জিনা করে ফেলে, সে যদি ইস্তেগফার করে, আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। কেউ যদি চুরি করে, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেউ যদি জেনে বুঝে শিরক করে, জ্ঞান থাকতে শিরক করে, সেই গুনাহ আমি আল্লাহ কিন্তু ক্ষমা করব না। চলুন, আমাদের দেশের অনেক ভাই মনে মনে করছে, ওই জন্য এই গত পরশু আমার সঙ্গে ঝামেলা। কি ঝামেলা? জলসায় ঢুকে দেখছি মেলা বসিয়েছে, এত বড় মেলা, এত বড় মেলা, আর জলসার স্টেজে 50টা লোক, মেলাতে 5000 ছেলে আর মেয়ে। কত কষ্ট লাগলো আমার, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি কয়েকটা ভাষা ইউজ করেছি, হয়তো অনেক জনের গায়ে লাগছে ভাষাটা, যে ভাষাটা এরকম ইউজ করতে হতো না। আপনি ঠিকই বলেছেন, আমি যদি ভাষা এরকম ইউজ করেছি আপনার গায়ে লাগে, তো আপনি চিন্তা করুন, আপনার মা বোন রাস্তায় গিয়ে জিনার কাজে লিপ্ত হচ্ছে, ওটা আপনাকে ভালো লাগে? আমি অন্যায় করেছি, দুটো ভাষা, খারাপ ভাষা বলে ফেলেছি, এটা যদি অন্যায় হয়, তুমি প্রতিবাদ করছো না? তোমার পরিবারে, তোমার গ্রামে, তোমার জলসায় তোমরা কজন প্রতিবাদ করেছো? শুনে রেখে দাও, ইয়াসিনের একটা প্রতিবাদে যদি তোমাকে ওই মুখের ভাষাটা যদি তোমাকে খারাপ লাগে, পতিতালয়টা যদি খারাপ লাগে, দেহ ব্যবসাটা যদি খারাপ লাগে, কেন বলেছি? আমাদের সমাজের লোক খালি মনে করে জিনা করা মানে খালি শারীরিক সম্পর্ক। কে বলল আপনাকে? হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। যে ছেলেটা মেলায় ছেলে মেয়ে এক কাছে,
কুনো মারছে, হাতে করে চিমটি কাটছে, এগুলো হাতের জিনা। আর কেউ গ্যারান্টি দিতে পারবে যে মেলা বসাবো, ছেলে মেয়েরা সেখানে থাকবে আর কোনো মেয়েকে ছেড়খামি হবে না? আমার কাছে প্রমাণ আছে, আমি নাম করব না।